রাধে রাধে বন্ধুরা, জয় গৌর জয় নিতাই। আজকে তোমাদের বলবো যে একাদশী সম্বন্ধে। যারা একাদশী করতে চাইছো তারা ইচ্ছে করলে করতে তো পারোই, ভীষণ ভালো করা, তোমরা সকলেই জানো। আজকে যে বিষয় বলবো যে 7ই ফাল্গুন 20শে ফেব্রুয়ারি, মানে 20 তারিখ আর কি, 20শে ফেব্রুয়ারি মঙ্গলবার শ্রী শ্রী জয়া বা ভীম একাদশীর উপবাস। হ্যাঁ, আর পারণ পরদিন পূর্বন্য ঘন্টা 9:58 মধ্যে শ্রী শ্রী কেশব কাশ্মীর ভারতীর আবির্ভাব তিথি এই দিনটা। যাই হোক, তোমাদের এই প্রত্যেকটা একাদশীর সম্বন্ধে তো একটা মানে কারণ বা একটা ঘটনা বা একটা কাহিনী বা পৌরাণিক কাহিনী, তোমরা যাই বলে থাকো না কেন, সেটা থাকে। সেইটা আমি তোমাদের একটু পড়ে শোনাচ্ছি। হ্যাঁ, এটা সকলের একটু জানা দরকার। যারা একাদশী করো তাদের একটু জেনে রাখাটা ভীষণভাবে দরকার, জানো তো। শুধু করলাম আর উপোস করলাম, কেন করলাম, কি জন্য করলাম সেটা জানলাম না, সেটা ঠিক না। ঠিক আছে। মাঘ মাসের শুক্লপক্ষের জয়া একাদশী। পূর্বের ষটতিলা একাদশীর পরেই ভগবান মধুসূদন মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর কথা বর্ণনা করলেন, যে একাদশীর জয়া একাদশী নামে খ্যাত। শ্রী গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষীয় একাদশীকে ভীম একাদশী নামেও বলা হয়েছে। বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম রয়েছে। পদ্ম পুরাণ পড়লে দেখা যায় জ্যৈষ্ঠী মাসের শুক্লা একাদশীকেও পাণ্ডব নির্জলা বা ভীম সেনী একাদশী বলা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, মাঘ মাসের শুক্লাপক্ষের একাদশী জয়া নামে খ্যাত, সমস্ত পাপ তাপ হরণকারী উত্তম তিথি। স্বয়ং পবিত্র হওয়ার সাথে সাথে মনুষ্য কুলের ভোগ ও মোক্ষ প্রদানকারী ইনি কেবল তাই নয়, ব্রহ্ম হত্যা বা পেট জননী থেকেও ত্রাণ করে এই একাদশী। তাই জীব কুলের জয়া একাদশী পালনে প্রযত্নশীল হওয়া প্রয়োজন। কোনো এক সময় স্বর্গধামে ইন্দ্রিয় নন্দনকাননে পরিজাত পুষ্পবৃক্ষের মধ্যে বিহার করেছিলেন এবং একটি নৃত্য গীতের আসর বসানোর জন্য প্রযত্নবান হয়েছিলেন। গন্ধর্বদের মধ্যে শ্রেষ্ঠ চিত্রসেন, পুষ্পদত্ত ও চিত্রসেনের পুত্র চিত্রসেনের স্ত্রী মালিনী এবং কন্যা পুষ্পবন্ত আর পুষ্পদত্তের পুত্র মাল্যবান, যিনি পুষ্পবন্তীর রূপে ছিলেন মুগ্ধ। পুষ্পবন্তী এবং মাল্যবান দুজনেই ইন্দ্রের সভায় নৃত্য গীত করার জন্য উপস্থিত হলেন। অন্যান্য অপ্সরাদের সাথে তারাও গান করেছিলেন, কিন্তু পরস্পরের প্রতি অনুরাগ বশত তাদের চিত্তে ভ্রান্তি এবং সাথে সাথে শুদ্ধ গান থেকে তারা দূরে সরে গেলেন। কখনো তাল ভঙ্গ হয়েছে তো কখনো গান থেমে গেছে। ইন্দ্র এইসব ব্যাপার স্যাপারে দেখে ভীষণ ক্রুদ্ধ হলেন এবং ভাবলেন তাকে অপমান করা হচ্ছে। তাই এই দুজনকে শাপ দিয়ে বললেন, আরে মূর্খদ্বয়, তোমাদের দুজনকেই ধিক্কার জানাই। তোমরা পতিত এবং আমার আজ্ঞা ভঙ্গ করেছ। তোমরা এক্ষুনি পতিপত্নী হয়ে পিশাচে পরিণত হও। ইন্দ্রের অভিশাপে দুজনেই দুঃখী হয়ে হিমালয় পর্বতে পিশাচজনী প্রাপ্ত হয়ে অশেষ দুঃখে পতিত হলো। একদিন পিশাচ তার পত্নীকে পিশাচিকে বলছে, আমরা কি এমন পাপ করেছি যে এমন পিশাচিজনী প্রাপ্ত হলাম? নরকে যেমন কষ্ট তেমনই পিশাচ হয়ে সমান যন্ত্রণা ভোগ করতেছি। এখন কিভাবে এর থেকে উদ্ধার পাওয়া যায়? এভাবে চিন্তাময় হয়ে দুঃখের কারণ খুঁজতে খুঁজতে দেবযোগে মাঘ মাসের একাদশী তিথি এসে গেল, যা জয়া নামে বিখ্যাত সর্বোত্তম তিথি। ওই দিন দুইজনে সব আহার ত্যাগ করে দিলে, এমনকি জল পানও না করলে। কোনো জীবের প্রতি হিংসা নাই, ফল ও আহার করলো না। কোনো জীবের প্রতি হিংসা নাই, ফল ও আহার করলো না। নিরন্তর কষ্টে দুজনে এক অশ্বত্থ গাছের নিচে বসে আছে। সন্ধ্যা হলো, প্রাণঘাতী রাত্রি উপস্থিত, সামনে ঘুমও আসছে না। অশেষ কষ্টের রাত্রি প্রভাত হলো, দ্বাদশী এসে গেল। এভাবে ওদের একাদশী ব্রত পালন হয়ে গেল। ভগবান বিষ্ণুর সহায়তায় ওই দুজন পিশাচী যোনি থেকে মুক্ত হলো। মাল্যবান ও পুষ্পবন্তী আপন আপন দিব্য কান্তি শরীর প্রাপ্ত হলো। হৃদয়ে সেই পুরাণ স্নেহ উপস্থিত হলো। দুজনে মনোহর রূপ ধারণ করে বিনা
বিমানে, সরি এখানটা ভুল বললাম, বিমানে বসে স্বর্গলোকে গমন করে দেবরাজ ইন্দ্রকে ভক্তিপূর্বক প্রণাম করল। তাদের এই রূপ দেখে ইন্দ্র বড় আশ্চর্য হলেন, বললেন, কি পুণ্যের প্রভাবে তোমরা পিশাচ রূপ ত্যাগ করে এলে? কোন দেবতার প্রভাবে তোমরা আমার শাপ থেকে মুক্ত হলে? মাল্যবান উত্তর করলেন, স্বামীন, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রত করেই আমাদের পিশাচ যোনি থেকে মুক্ত সম্ভব হয়েছে। তখন ইন্দ্র তাদের আদর করে বললেন, যারা একাদশী ব্রত করার জন্য তৎপর এবং ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয় তারা আমারও পূজনীয়। শেষে ভগবান শ্রীকৃষ্ণ আবার বললেন, রাজন, এই জন্যই একাদশী ব্রত করা উচিত। নিপৃষ্ট জয়া একাদশী ব্রহ্ম হত্যার পাপও দূর করে। জয়া ব্রত যে করছে সে সমস্ত প্রকার দান করছে এবং সম্পূর্ণ যজ্ঞের অনুষ্ঠান করছে। এর মাহাত্ম্য পাঠে ও শ্রবণ অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হয়। হরিয়ং। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পারলে যে মাঘ মাসের শুক্লপক্ষে জয়া একাদশীকে, যেটাকে ভীম একাদশী বলা হয়, হ্যাঁ, তোমরা এই একাদশী করলে অনেক পুণ্য লাভ করবে, অনেক কিছু ভালো হবে, সংসারের মঙ্গল হবে, নিজেরও ভালো হবে। তোমরা যাদের ইচ্ছা হবে তারা করতে পারো, আর যাদের ইচ্ছা হবে না তারাও আস্তে আস্তে ভালো লাগতে লাগতে, শুনতে শুনতে তোমাদেরও মধ্যে ভালোবাসা তৈরি হবে, বিশ্বাস তৈরি হবে, ভালোবাসার সূচনা হবে। আর তোমরাও এটা করতে করতে তোমরাও ভালো ফল লাভ করবে। আমি বারবার বলি, সব ব্রত কিন্তু বার ব্রত, আর এই একাদশী কিন্তু একমাত্র হরিব্রত। তোমরা যে যেভাবে পারবে, যার যেভাবে মন চাইবে সে সেভাবেই করতে পারো। হ্যাঁ, তবে আমিষ আহার নয়। আর একটা কথা বলবো, কখনোই তোমরা সগড়ি খাবে না, ভাত খাওয়াবে না, অন্ন সেবা চলে না। আর চোঁয়া পোড়া মুড়ি, মানে ভাজাভুজি, চোঁয়া পোড়া মুড়ি মানে ভাজাভুজি মানে এমনি ভাজা খেতে পারো, কিন্তু চোঁয়া পোড়া মুড়ি এগুলো নাকি চলে না, যেটা মানে আমি জানি। আর তোমরা যা কিছু করবে মানে গোবিন্দের চরণে তুলসী দিয়ে খাবে, তাতে কোনো দোষ নেই। অনেক কিছু খেতে নেই, জানো তো, সব থেকে বড় কথা বন্ধুরা, অনেক কিছু খেতে নেই। কিন্তু আমরা গৃহী মানুষ, আমরা তো এত কিছু মেনটেন করে পারবো না। অতএব যতটুকুন পারবো আমরা ততটুকুন চেষ্টা করব, আমরা ছোট করে হলেও সেটাকে চেষ্টা করব। অনেক বড় করার দরকার নেই, অনেক আড়ম্বরের দরকার নেই, অনেক নিষ্ঠার দরকার নেই, ছোট করে হলেও করব। আর সেটা ভক্তি ভরে করব, যতটুকুন পারবো ততটুকুন করব। আর আমরা সেটাকে ভক্তি ভরে করব, ভক্তিটাই আসল। ভক্তি যদি মনে থাকে তাহলে সব কিছু ঈশ্বর তাতেই সন্তুষ্ট হয়। আজ এই পর্যন্ত, আবার পরবর্তী ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে, দেখতে দেখতে ভালো লাগা তৈরি হবে, আর ভালো লাগতে লাগতে ভালোবাসা তৈরি হবে, আর ভালোবাসা থেকে বিশ্বাস তৈরি হবে। তোমরাও একাদশী ব্রত সকলে করো, সকলে তার ফল লাভ করবে। যে যেভাবে পারবে সেভাবে করবে। আমি বারবার বলছি, সহজ পদ্ধতি হচ্ছে গোবিন্দের চরণে তুলসী একটা করে খাবারে ফেলে দেবে, তাহলে সেটা গোবিন্দকে বলবে, শ্রীকৃষ্ণকে বলবে, রাধারানীকে বলবে, তোমরা এটা প্রসাদ করে দাও, আর আমি যেন তোমার প্রসাদ গ্রহণ করি। প্রসাদ গ্রহণে কোনো অন্যায় নেই, প্রসাদ গ্রহণে কোনো ফল নেই। তবে হ্যাঁ, প্রসাদ গ্রহণ একাদশীর দিনকে যদি কোনো অন্য প্রসাদ চলে আসে, সেটা কিন্তু কেউ গ্রহণ করবে না, সেটা রেখে দেবে, পরের দিন খাবে, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। ঠিক আছে? অন্নটা কিন্তু সেদিন সেবন চলে না, অন্ন সেবা কিন্তু একদমই চলবে না। মুড়ি খাবে না, হ্যাঁ, চিড়ে চিড়ে খাবে না, এগুলো খেতে নেই। ঠিক আছে? তোমরা ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিও আবার দেখা হবে তোমাদের সঙ্গে। ততক্ষণ জয় গুরু, জয় নিতাই, রাধে রাধে।